এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। নৌকা ছাড়া নির্বাচন মানি না, মানব না, দেশবাসী বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট? শেখ হাসিনা ছাড়া নির্বাচন মানি না, মানব না, অবৈধ নির্বাচন, প্রহসনী নির্বাচন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা যুবলীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে উত্তাল। এরপরে জানিয়ে দিব ইউনূসকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিলেন শেখ হাসিনা। ১ মাঘে শীত যায় না, ইউনূস তার উপদেষ্টা ও সমন্বয়কদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আওয়ামী লীগ বিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে, গভীরভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং সবশেষে জানিয়ে দিব দিল্লি থেকে হাসান মাহমুদের হুঙ্কার। যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একাধিকবার দেশ শাসন করেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা হবে সাজানো নির্বাচন। এর মাধ্যমে বাংলাদেশে কোনো স্থায়ী স্থিতিশীলতা আসবে না। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজ্য তো গভীর হচ্ছে, রাজপথ তো উত্তপ্ত হচ্ছে। অন্ধকার চিরে আগুনের লেলিহান শিখা হাতে রাস্তায় নেমেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আজ এক সুরে আওয়াজ তুলছে, নৌকা ছাড়া নির্বাচন মানি না, মানব না। লক্ষ্মীপুরের অলিতে গলিতে আজ একটাই প্রতিধ্বনি, দেশবাসী বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট? এই মশাল মিছিল কি তবে ১২ ফেব্রুয়ারি সাজানো প্রহসনের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? কেন এই বিদ্রোহ? বায়েজিদ ভূঁইয়া মিছিলে স্পষ্ট করে দিয়েছেন যে জননেত্রী শেখ হাসিনাকে বাইরে রেখে বাংলাদেশে কোনো বৈধ নির্বাচন হতে পারে না। এই একতরফা এবং অবৈধ নির্বাচনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের মাটি আজ অগ্নিগর্ভ। পুলিশি ধরপাকড় আর মামলার ভয় তুচ্ছ করে যুবলীগের এই মশাল মিছিল প্রমাণ করেছে যে আওয়ামী লীগকে মাঠ থেকে মুছে ফেলা অসম্ভব। প্রশাসনের নাকের ডগায় এই মিছিল কি তবে ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন কোনো বার্তা পৌঁছে দিল? তবে কি জানুয়ারির শেষ সপ্তাহেই দেখা যাবে তৃণমূলের চূড়ান্ত প্রতিরোধ? ১২ ফেব্রুয়ারির ভোটকে প্রহসন আখ্যা দিয়ে বায়েজিদ ভূঁইয়া ও তার অনুসারীরা শপথ নিয়েছেন রক্ত দিয়ে হলেও তারা ভোটাধিকার পুনরুদ্ধার করবেন। যেখানে আওয়ামী লীগ নেই, সেখানে নৌকা নেই, সেখানে এই ভোট কেবল একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। লক্ষ্মীপুরের এই মশাল মিছিল আজ সারা দেশের তৃণমূল কর্মীদের জন্য এক সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে। তবে কি এই মশাল থেকেই শুরু হবে নতুন কোনো গণবিস্ফোরণ? নৌকা ছাড়া কিসের ভোট, এই স্লোগান কি আজ সারা বাংলাদেশের মানুষের মনের কথা? দর্শক, আপনি কি মনে করেন, আওয়ামী লীগ ছাড়া কি এই নির্বাচন কোনোদিন স্বীকৃতি পাবে? এদিকে জনগণের রায় ছাড়া ক্ষমতা দখল করে দেশটাকে নরকে পরিণত করার পর এবার ডক্টর ইউনূসকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন জননেত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার জন্য ইউনূসের উচিত জনগণের পায়ে ধরে ক্ষমা চাওয়া। শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন, যারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসে বাংলার হাজার বছরের সংস্কৃতি আর স্থিতিশীলতা নষ্ট করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনার কণ্ঠে আজ চিরন্তন এক সত্যের প্রতিধ্বনি, ১ মাঘে শীত যায় না। ডক্টর ইউনূস, তার বিতর্কিত উপদেষ্টা এবং সেই সব তথাকথিত সমন্বয়ক যারা আজ ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতেই হবে। জুলাই অগাস্টের লাশের উপর দিয়ে যারা গদিতে বসেছেন, যারা দেশের অর্থনীতি ধ্বংস করে গ্যাসের দাম দ্বিগুণ করেছেন, তাদের প্রতিটি অপকর্মের হিসেব জনগণই নেবে। আওয়ামী লীগ সভানেত্রীর এই হুঙ্কার কি তবে ইউনূস প্রশাসনের প্রভাবশালী নেতাদের রাতের ঘুম হারাম করে দিল? ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে সাময়িকভাবে সরিয়ে রাখা গেলেও মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি। লক্ষ্মীপুর থেকে ঢাকা প্রতিটি জনপদে আজ যে মশাল মিছিল শুরু হয়েছে তা প্রমাণ করেছে যে বাংলার মানুষ জেগে উঠেছে। ইউনূস গং এর এই রাষ্ট্র রিসেট বা প্রহসনের নির্বাচন বাংলার মাটিতে সফল হতে দেওয়া হবে না। বিচার হবেই, এই স্লোগান আজ প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ের স্পন্দন। সময় শেষ হয়ে আসছে, ইউনূস কি পারবেন জনগণের রোষানল থেকে বাঁচতে? আপনি কি মনে করেন এই অনির্বাচিত সরকারের কি সত্যি বিচার হওয়া উচিত? কমেন্টে আপনার সাহসী মতামত জানাবেন। আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বড় দলগুলোকে পরিকল্পিতভাবে ইউনূস সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনে কোনো প্রচেষ্টা নেই। ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হওয়ায় রাজনৈতিক পরিবেশ
নতুন ধরনের চাপ ও অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপির অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলোর অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে। ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের স্বীকৃতি দিতে পারছে না। এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূল সমর্থকরা সক্রিয় অবস্থানে আছেন। তারা প্রয়োজনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূস সরকারের পদক্ষেপে পরিকল্পিতভাবে প্রতিহিংসার ছায়া রয়েছে। বৃহৎ দলগুলোকে ভোট থেকে বাদ দিয়ে ইলেকশন আয়োজন দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়িত্বের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারের উদ্যোগ এবং বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর অনুপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করেছে। কোটি কোটি মানুষ ভোটকে বৈধভাবে স্বীকৃতি দিতে পারছে না। এই পরিস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ভারতে অবস্থানরত এই আওয়ামী লীগ নেতা শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, যে দল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একাধিকবার দেশ শাসন করেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা হবে সাজানো নির্বাচন। এর মাধ্যমে বাংলাদেশে কোনো স্থায়ী স্থিতিশীলতা আসবে না। প্রেস ক্লাব অব ইন্ডিয়া আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, বর্তমান বাস্তবতায় 12 ফেব্রুয়ারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। যদিও নির্বাচন কমিশন ওই তারিখে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও বন্ধুত্বপূর্ণ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারত শুধু সীমান্ত খুলে দেয়নি, বরং দেশটির জনগণ প্রায় 1 কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, শেখ হাসিনার সরকার পতনের পরও আওয়ামী লীগ ভারতের সমর্থন ও সহযোগিতা পেয়ে আসছে এবং দলটি এই সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে অন্তর্বর্তী সরকার মূলত প্রতিহিংসামূলক রাজনীতি করছে। এই প্রশাসনের অধীনে আওয়ামী লীগের জন্য কখনোই সমতা ভিত্তিক রাজনৈতিক মাঠ তৈরি হবে না বলেন তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এবং জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার ঐতিহ্য তাদের রয়েছে এবং আসবে।